বন্ধুরা, এই পৃথিবীতে জঙ্গি বা সন্ত্রাসীরা এরা সবসময় জঙ্গি বা সন্ত্রাসী থাকবে। আর এরা একটা নির্দিষ্ট প্রোডাক্ট, কার কথা বলছি বুঝেই গেছেন। এদের যতই খাওয়ান পরান না কেন, এরা কখনোই শুধরাবে না। এরা সেই সাপের মতো, যাকে শুধু দংশন করতেই শেখানো হয়েছে। তারপরে সামনে তার মালিক থাকুক কিংবা শত্রু, এরা দংশন করবেই করবে, সে দুদিন আগে হোক বা পরে। কারণ এরা নিজেদের অভ্যাসের দাস, আর অভ্যাস থেকে কেউ কখনো বেরোতে পারে না। তেমনই অবস্থা এখন বাংলাদেশের, যে কখনো ভারতের কাছে সাহায্যের আকুতি জানায়, তো কখনো আবার ভারতকেই হুমকি দেয়। হ্যাঁ, আপনারা তো জানেন যে 1 থেকে 2 দিন আগে বাংলাদেশের জ্বালানি আর সম্পদ মন্ত্রী ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী ইকবাল হাসান মাহমুদ ভারতের কাছে এই অনুরোধ করেছিল যে ভারত যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি বাংলাদেশকে যেন ডিজেল সরবরাহ করে। কারণ বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ যে মানুষকে মোমবাতির ভরসায় রাত কাটাতে হচ্ছে। কারণ জ্বালানির অভাবের কারণে বাংলাদেশের পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদিত হতে পারছে না, যেটার ফলে বাংলাদেশের লোডশেডিং প্রতিদিন হু হু করে বেড়ে চলেছে। আর এর প্রভাব বাংলাদেশের অর্থনীতির ওপর সবচেয়ে বেশি দেখা গেছে। কারণ বিদ্যুৎ ছাড়া বাংলাদেশের ফ্যাক্টরি, পরিবহন, অফিস এবং ডেটা সেন্টার সব বন্ধ হয়ে পড়েছে। সেই জন্যই বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ভারতের কাছে সাহায্য চাইছেন। কিন্তু ওইদিকে বাংলাদেশের ভারত বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতকে সরাসরি হুমকি দিয়েছে যে যদি কয়েকদিনের মধ্যে ভারত বাংলাদেশকে ডিজেল সরবরাহ না করে, তবে এর মারাত্মক পরিণতি ভারতকেই ভোগ করতে হবে। মূলত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী জামায়াতে ইসলামের কর্মী, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী শেখ আবদুল্লাহ ভারতকে ডাইরেক্ট হুমকি দিয়েছে যে ভারত সরকার যেন দ্রুত বাংলাদেশকে ডিজেল সরবরাহ করে, নয়তো আমরা ভারতের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাবো। ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী জিহাদি আবদুল্লাহর বক্তব্য হলো, একটি প্রতিবেশী দেশ হওয়ার খাতিরে ভারতের উচিত আমাদের সাহায্য করা, যেমনটা আমরা করে এসেছি। ভারত যেন বাংলাদেশের এহসান বা উপকার ভুলে না যায়, যে কিভাবে সংকটের সময় বাংলাদেশ ভারতকে সাহায্য করেছিল। তেমনই আজ বাংলাদেশ বিপদে আছে, তাই ভারতকেও আমাদের সাহায্য করতে হবে, নয়তো এখানে যে সমস্ত হিন্দুরা বসবাস করে তাদের নিরাপত্তার আশা আপনারা রাখবেন না। ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী জিহাদি আবদুল্লাহ এটাও বলেছে যে ভারত যেন এটা ভাবে যে আমাদের ডিজেল না দিলে আমরা চুপচাপ বসে থাকব, বরং আমরা দিল্লি পর্যন্ত তামাশা তৈরি করব। আগেই ভারত বাংলাদেশের অনেক ক্ষতি করেছে, এখন মলম লাগানোর পালা। তো বন্ধুরা, আমরা এই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী জিহাদি আবদুল্লাহর একটা কথা মাথায় ঢুকছে না, যে ভারত এমন কোন সংকটে পড়েছিল যেখানে বাংলাদেশ কাঙালিরা ভারতকে বাঁচিয়েছিল। আর এক কথা, এই মোল্লা ভারতের কাছে সাহায্য চাইছে কিভাবে, নাকি ভারতকে সরাসরি মারধর বা কাটাকাটির হুমকি দিচ্ছে। এই বিষয়ে আমার পছন্দ নয়। তবে একটা জিনিস আমার খুব এখানে ভালো লেগেছে, যে এদের যে হুমকি ধুমকি লাস্টে এদের উপরই ভারী পড়ে। কেননা ভারত আজও বাংলাদেশের অনেক সাহায্য করছে, এমনকি বিদ্যুতের বিল বাকি থাকা সত্ত্বেও বিদ্যুৎ সরবরাহ বজায় রাখছে। তা সত্ত্বেও এদের ভাষা দেখুন, যেন পাকিস্তানের সন্ত্রাসীরা ভারতকে কাশ্মীর নিয়ে থ্রেট দিচ্ছে। মানে বিনম্রতা তো ছেড়েই দিন, এখানে সরাসরি দিল্লি পুড়িয়ে দেওয়ার কথা বলেছে। এরা ভাবছে বাংলাদেশের মতো দিল্লি হয়তো তাই হবে। এবার আপনারাই বলুন, কেন আমরা বাংলাদেশকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ডিজেল দেব? আর যদিও এদের সম্পূর্ণ দোষ দিলে হবে না, এর জন্য সম্পূর্ণ দায়ী বা ভুক্তভোগী আমরা। কেননা এদের যে এত কিছু বলার ক্ষমতা, সেটাও তো আমরাই করে দিয়েছি। এই যে এত বড় বড় কথা বলছে, এই কথা বলার আগে যদি আমরা শরীর থেকে উপরের অংশটাকে যদি আলাদা করে দিতাম, তাহলে মনে হয় এই সমস্ত কথাগুলো বেরোতো না। যদিও ভারত এখনো পর্যন্ত এদের ওপর বড় কোনো সেইভাবে কারবাই করতে দেখিনি, যে যেই কারণে এই দেশের ঘরের ভেতরে একটা ভাগদৌড় সৃষ্টি হয়, যেমন পাকিস্তানের ঘরের ভেতরে চলছে। এরকমভাবে যদি বাংলাদেশের ঘরের ভেতরে তৈরি করা যায়, তাহলে একদিন নয়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে এদের লম্পঝম্প সব নিচে নেমে আসবে। আর রইল বাকি হিন্দুদের কথা। এরা হিন্দুদেরকে ভালো রেখেছিলই বা কবে, আর এখনও বা ভালো রাখছে কবে? তাহলে আমরা কিসের আশায় থেমে আছি? যাই হোক, এর ওপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।